হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের দোস্ত, তোমাদের হোস্ট সুদীপ্ত। তো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আমার হন্ডা হর্নেটে ক্র্যাশ গার্ড কিনতে যাচ্ছি, তো দেখা যাক ওখানে পাওয়া যায় কি না। আমি খবর পেয়েছি যে ওখানে আছে, একজনা লাগিয়ে ঘুরছিল, তো তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম। তো বেশি দেরি না করে ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেট আপে। তো আমি বাড়ি দিয়ে বেরিয়ে গেছি। এখন আমি যাব হলো চায়ের দোকানে। চায়ের দোকানে ভাস্কর আসছে, তো ওকে পিক আপ করতে হবে। তারপর এখান থেকে যাব, কারণ ক্র্যাশ গার্ডটা একা আনতে পারবো না, তাহলে সেই বেঁধে বুঁধে আনতে হবে। তো আমাদের চা খেয়ে বেরোতে একটু টাইম লেগে গেল। এখন বাজে হলো 11:35 বেজে গেল আমাদের বেরোতে। আমাকে প্রথমে একটু পেট্রোল ভরতে হবে, কারণ গাড়িটা এখন রিজার্ভে চলছে। সামনেই পেট্রোল পাম্প আছে, ওখান থেকে পেট্রোলটা ভরে নিই। তো পেট্রোল পাম্প থেকে আমাদের পেট্রোল ভরা কমপ্লিট। এবার আমরা সোজা এখন আছি আমি ফার্স্ট গেট। অলরেডি ভালোই লেট হয়ে গেছে, আর রোদের তাপমাত্রা ভাই কি বলবো, মারাত্মক হয়ে গেছে। এখন গরম, হাত ফাত জ্বলিয়ে দেবে। তো প্যারাডাইস অটোতে আর কিছু কিছু জিনিস দেখবো। একটা হলো এই মাউন্ট, আর একটা আমি দেখবো, কারণ এটা তো অ্যালয়। আমি হয়তো ওর দোকানে যেটা আছে ওটা প্লাস্টিকের হবে, কারণ প্লাস্টিকটা আমি ওই সেলফি স্টিকটা পেছনে হোল্ড রাখার জন্য ওটা লাগিয়ে নেবো। আর এটা পার্মানেন্ট এখানে তাহলে হয়ে যাবে, বারবার খোলাখুলি করতে হবে না। এইখানে তাহলে একটা লাগাতে পারবো। তো ওর জন্যে আমি দেখি যদি এটা পাওয়া যায়। 400 টাকা বলেছিল তখন। ভাগ্য ভালো আছে ভাই, গেট পড়েনি। কি মজা! এখানে গেট পড়লে রোদের মধ্যে ভাই পুরো একদম রুটি সেকার মতো সেঁকে যাবো। আমি যে দোকানে যাচ্ছি ভাই, সেই দোকানে আমি হেলমেট অর্ডার করেছিলাম। হেলমেট আসতে ভাই 1 মাস সময় লাগে। হেলমেটটা আনতে 1 মাস সময় লেগেছিল। তো আমি আর হেলমেট নিইনি, ওই হেলমেটের টাকা দিয়ে আমি কি একটা জ্যাকেট কিনে নিয়েছিলাম। সরি, হেলমেটের টাকা আমার ছিল রেডি, খালি হেলমেটটা অর্ডার দিয়েছিলাম। বলেছিল 10 দিনের মাথায় চলে আসবে। 1 মাস হয়ে গেছিলো, আসছিল না বলে আমি জ্যাকেট অর্ডার করে দিয়েছিলাম আর হেলমেট নিইনি। তারপরে হেলমেট নেব করে দিয়ে পছন্দ হয়ে গেল এমটি। তো আমরা চলে এসেছি প্যারাডাইস অটো, দেখতে পাচ্ছ এটা চুচুড়োতে। তো আমরা প্যারাডাইস অটো চলে এসেছি। আমাদের ক্র্যাশ গার্ডটা এখন দাদা আনতে যাচ্ছে। দেখা যাক ক্র্যাশ গার্ডটা, আমার একটাই ভয় যে কিকটা কাজ করবে কিনা, তো সেটাই দেখার আছে। আর সাথে যেগুলো নেওয়ার প্ল্যান আছে সেগুলো দেখে নেবো যে অ্যাভেলেবেল আছে কিনা। তো তোমরা এই প্যারাডাইস অটোতে এসে মোটামুটি হেলমেট সমেত যে কোনো বাইকের পার্টস তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তোমরা আসতেই পারো, এই যে এখানে মোবাইল নাম্বার আছে, কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এটা হলো অ্যাড্রেস শপের, তো এখানে এসে তোমরা দেখে নিতে পারো, কারণ প্রথম থেকেই আমরা এইখানেই আসি। তো আমাদের ক্র্যাশ গার্ড চলে এসছে, দেখতে পাচ্ছ। আর এইগুলো হলো স্লাইডারগুলো। তো ফিটিংস আমি ভেবেছিলাম বাড়িতে করাবো, কারণ ফিটিংস ওখানে করালে এগুলো একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কারণ পুরো প্ল্যাগ অ্যান্ড প্লে না, ঠিক আছে। তো একটু অ্যাডজাস্টমেন্ট তো করাতেই হবে, তার জন্য এখানে যারা করে তাদেরকে দিয়ে করানোই ভালো। আচ্ছা দাদা, রং কি উঠে যাবে? না না, এটা পাউডার কোট আছে, তুমি দেখো প্লেন। আচ্ছা, তোমরা দেখতে পারো পাউডার কোটিং করা আছে। আর প্লাস যখন অ্যাডজাস্টমেন্ট করবে তখন রং ফাং উঠবে না তো? রং উঠবে না, তোমার রঙের কালারের ব্যবস্থা করবো। ঠিক আছে, তাহলে এখান থেকে ফিটিংসটা করিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। আর আমি একটা জিনিস নেবো ভেবেছিলাম, ইন্টারকম নেবো ভেবেছিলাম। তো ইন্টারকমের যেটা V6 আছে, ভিনেট V6, এটা তো ভিনেট V6 না, এটা জাস্ট নর্মাল ব্লুটুথ। এটার দাম মাত্র 1600 টাকা। আর তোমরা অনলাইন ভিনেট V6 নিও না, ওটা দাম পড়ে যায় হলো 3500 4000 পড়ে যায়। তো এখানে অনলি তোমার দাম পড়বে 2600 টাকা ভিনেট V6 এর, ঠিক আছে। তোমরা নিতে পারো কিন্তু এখান থেকে। তো আমরা এখন এই গ্যারেজটা এসেছি, তো এইখানে আমাদের ক্র্যাশ গার্ডটা ফিটিংস হবে। তো আমার গাড়ি রাখা এরকম বিভিন্ন আরও ফিটিংস হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে ফগ লাইট ফিটিংস হচ্ছে, ওখানে ক্র্যাশ গার্ড ফিটিংস হচ্ছে। তার মানে এখানে মোটামুটি কাজ জানে, তো এখান থেকে করাই বেটার। তো এখন আমাদের বাইকের সাইলেন্সারটাও খোলা হচ্ছে, কারণ একটা স্ক্রু পুরো ওখানে আটকে গেছে। মানে গাড়িটা যখন একবার আমাদের রাইট সাইডে পড়েছিল, দেখতে পাচ্ছ,
আর এই যে নিচে স্ক্রুটা দেখতে পাচ্ছ, এইটা বেঁকে গেছে, ঠিক আছে। এইটা বেঁকে যাওয়ার ফলে খোলাই যাচ্ছে না নিচের এই যে আমার লেগ গার্ডটা আগে, এই কারণে এখন পুরোটাই সাইলেন্সারটা খুলে ওটা হয়তো কাটার দিয়ে কাটতে হবে। আবার দেখা যাক কতক্ষণ সময় লাগে এখনও। তো আমার লেগ গার্ডটা এবার কেটে বের করতে হবে, কারণ নাটটা পুরো বেন্ড হয়ে গেছে, সেই কারণে লেগ গার্ডটা কোনো মতে বেরোচ্ছে না। তো এবার ওটার কাটিং প্রসিজার চালু হয়েছে। তো আমাদের লেগ গার্ড কিন্তু কাটা হয়ে গেছে, এবার দেখা যাক কতক্ষণ আর লাগে ফিটিংস করতে, কারণ আর ভালো লাগছে না ভাই। ভাস্করের খিদে পেয়েছে, আমি তো খেয়েছি, ভাস্কর খেয়ে আসিনি, পেছনে খেতে পড়ে আছে দেখতে পাচ্ছ। 2000 years later. তো এখন বাজে দেখতে পাচ্ছ 3:45, গাড়ি কিন্তু কিছু হয়নি। আমি লেগ গার্ডটা এখানে বেঁধে নিলাম, ক্র্যাশ গার্ডগুলোও লাগানো হয়নি, ওই নাটটাও খোলেনি। ইঞ্জিন খুলে নাকি নাট খুলতে হবে, তো আমি ইঞ্জিন খুলিনি, ওই নাটটার কোনো প্রয়োজনও নেই। খালি এখন এইখানে দোকানে যে ঝাল দেবে সেই মেশিনটা খারাপ হয়ে গেছে বলে এটা অ্যাডজাস্টও করতে পারবে না, তো আমি এটা নিয়ে এখন বাড়ি যাচ্ছি, পরে হয়তো আমি এটা এসে লাগাবো। এই দোকান থেকে ক্র্যাশ গার্ড লাগাতে এসেছিলাম, কিন্তু ক্র্যাশ গার্ড তো লাগাতে পারলো না। বাইকটাও আর স্টার্ট হচ্ছে না, বাইকটা জানি না কী করে ফেলেছে, নিয়ে গেছিলো আর স্টার্ট হচ্ছে না। তো আমরা দোকান থেকে বেরোলাম, এবার স্টোরিটা তোমাদের বলি। আমার ইঞ্জিনের নিচে যে একটা স্ক্রু ছিল যেটার সাথে লেগ গার্ড অ্যাটাচ ছিল, ঠিক আছে, লেগ গার্ডের যে দুটো পাত থাকে সেই দুটো অ্যাটাচ ছিল। তো সেই নাটটা কোনো কারণে আমি যখন মেদিনীপুর রাইডে পড়ে গেছিলাম তখন নাটটা হয়তো বেন্ড হয়ে গেছিলো ভেতরে, তো নাটটা খুলছিল না, ঠিক আছে, খুলছিল না। এদের এতই নলেজ কম, এখানে সমানে নাটটাকে পিটিয়ে গেছে, দেখছে চোখের সামনে বেঁকে যাচ্ছে আরও, ঠিক আছে। নিশ্চয়ই আগে বেঁকা ছিল না, কারণ ওখানে নাটটা লাগানো ছিল, স্ক্রুটা বেঁকানো ছিল, ঠিক আছে। এইবার তোমার পিটিয়ে 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 আরও বেঁকে গেল, কোনো মতে খুললো না। এবারে কি করবে, এদিক ওদিক দিয়ে ঝাল দিয়ে তোমার কাটার দিয়ে নাটটা ছোট করে ফেললো আরও। ওখানে যদি রড ঢুকিয়ে সোজা করতো নাটটা হয়তো সোজা হতে পারতো, ওইসব চেষ্টা না করে খালি পিটিয়ে গেছে, যে না খুলে লেদে নিয়ে গেছে। লেদে নিয়ে গিয়ে কি করেছে ওরা, যা হোক করে তো কেটেছে তো দেখলাম, ঠিক আছে, নাটটা, কিন্তু নাট পুরোপুরি বেরোয়নি। এবার আমার প্রশ্ন, নাটটা ওখানে ক্র্যাশ গার্ডটা লাগাতে গিয়ে ওই নাটটার কোনো ভূমিকাই নেই, আমি যেটা দেখলাম। ওরা তো বলতে পারতো যে এইটুকানি কাটা হয়েছে লেগ গার্ডের এই পাতটা, যে এটা কি এরকমই থাকবে না লেদ থেকে কাটিয়ে নিয়ে আসবো, কোনো ইনফরমেশানও দিল না, ঠিক আছে। এসে তখন আমি ক্র্যাশ গার্ডটা নিয়ে দেখছি ওখানে তো কোনো ওটা পৌঁছাচ্ছেই না, ওখানে কোনো নাটের কোনো ব্যাপারই নেই ক্র্যাশ গার্ডের সাথে। তারপরে আমি ওদেরকে বললাম এটা তো কোনো ব্যাপারই না, বলছে হ্যাঁ এখন আর হবে না, এটা তো অ্যাডজাস্ট করে বানাতে হবে, তো ক্ল্যাম্প বানিয়ে বানাতে হবে। আমি তখন ভাবছি ভাই এখন বলছে, তারপরে কি শুরু হলো, গাড়ি স্টার্ট হচ্ছে না। এবারে গাড়িটা স্টার্ট হচ্ছে না, স্টার্ট হলো, গাড়ি স্টার্ট হচ্ছে না, এটা ওটা এদিক ওদিক করলো। পেট্রোল তো মনে হয় আমার মোটামুটি সবই শেষ করে ফেলেছে, ঠিক আছে, গাড়ি তো মনে হয় এখন রিজার্ভে করে ফেলেছে, মোটামুটি সবই শেষ করে ফেলেছে পেট্রোল যা বার করেছে। দিয়ে গাড়ি লেদে নিয়ে গিয়ে গাড়ি নাকি এদিক ওদিক শুইয়েছিল, শুইয়ে তোমার এতই মানে নলেজ কম, ওরা তেলটা নিশ্চয়ই অফ করিনি। তেল অফ করলে কোনো দিন এরকম উঠে ফুটে যাবে এরকম কোনো ব্যাপারই না, হয় না, ঠিক আছে। তেল অফ থাকলে, অন থাকলে তবেই হয়। তেল অন ছিল, তার জন্য এই জিনিসটা হয়েছে। এমনিও দেখছিলাম যে তেল অন আছে তখনই এটা খুলে ফেলছে ওটা খুলে ফেলছে, তেল বেরিয়ে যাচ্ছে, তাতে বলছে আবার অফ কর অফ কর। তারপরে তোমার কার্বোরেটরটা পুরো পরিষ্কার করলো, ঠিক আছে, খুলে পুরো পরিষ্কার করলো। তারপর গিয়ে গাড়ির স্টার্ট সেলফ নিল, আর স্পার্ক প্লাগ চেঞ্জ করেছে, স্পার্ক প্লাগের টাকাটা নিয়েছে খালি, আর লেদে 50 টাকা নিয়েছিল, সেটা 180 টাকা। তারপর বলছে 150 টাকা তোমার কার্বোরেটর পরিষ্কার করতে। আমি বললাম কার্বোরেটর পরিষ্কার করতে আমি কেন টাকা দেবো, তোমাদের জন্য ফল্টের জন্যই আমার গাড়িটা বন্ধ হয়েছে, ওখানে তেল ঢুকেছে, আমার গাড়ি সকাল থেকে ঠিকই চলছিল, এক সেলফেই গাড়ি স্টার্ট হচ্ছে, তোমাদের প্রবলেম, আমি তো 150 দেবো না। দিয়ে 150 আমি দিইনি, 180 টাকায় দিয়েছি, কারণ স্পার্ক প্লাগটা চেঞ্জ করে দিয়েছে ওরা।
180 টাকা দিয়ে আমি বেরিয়ে এসেছি ওখান থেকে। ক্র্যাশ গার্ড আমি নিয়ে চলে এসেছি, মাঝখান দিয়ে আমার লেগ গার্ডও খুলে গেছে। লেগ গার্ড আর লাগানো যাবে না, ওটা যেহেতু কেটে দেওয়া হয়েছে। ফাইনালি আমার গাড়ির কিন্তু ক্র্যাশ গার্ড লাগানো হয়ে গেছে। তোমাদের একবার দেখিয়ে দিই, এখন পুরো সানসেট হচ্ছে, দেখতে পাচ্ছ কত সুন্দর ওয়েদার। তো তোমাদের একবার দেখিয়ে দিই। তো আমার ক্র্যাশ গার্ডটা দেখো লাগানো হয়ে গেছে। আমি কিন্তু ওই চুচুড়োর দোকান থেকে লাগাইনি, আমি কিন্তু আমাদের লোকালেরই একটা শপ থেকে মানে মেকানিকের থেকে লাগিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর ফিটিংস হয়েছে। যেটা নিয়ে সবথেকে বড় প্রবলেম হয়েছিল ওটা আমি কিছু করিনি। এইখানে নাটটা এক্সট্রা কিনেছি। এইটা যেটা এক্সট্রা ছিল সেটা আমি একটা শপে গিয়ে গ্রিলের দোকানে, গ্রিল বানাই যে দোকানে গিয়ে, ওখানে গিয়ে এটা এক্সট্রা কাটিং করে এগুলো একটু রাউন্ড শেপ দিয়ে এখানটা ড্রিল করানো হয়েছিল মার্ক করিয়ে নিয়ে, ঠিক আছে। তো এখানে একটা মার্ক করা হয়েছিল, আর আমি একটা এক্সট্রা এখানে দেখতে পাচ্ছ একটা পাত্তি লাগানো হয়েছে যাতে এটা আরও স্টেবল থাকে, এটা লাগানোর জন্যই বানানো ছিল এখানে। তো এইটা একটা এক্সট্রা আমি কিনে এনেছিলাম গ্রিলের দোকান থেকেই। আর মার্কগুলো আমি করে নিয়েছিলাম ওই মেকানিকের থেকেই, মার্ক করে নিয়ে মেকানিক আমার সাথে গিয়েই এইটা ড্রিল করিয়ে এনেছে, এই দুটো ড্রিল করিয়ে এনেছে এইটা। আর বোথ সাইড দেখতে পাচ্ছ এদিকেও সুন্দর ফিনিশ। কিন্তু আমার যেটা ডাউট ছিল যে কিকটা কাজ করবে কি না, আমি তোমাদের একবার দেখিয়ে দিই। কিক কিন্তু সুন্দর কাজ করছে, তোমাদের একবার দেখিয়ে দিই। সুন্দর ফ্রিলি কাজ করছে কিক এখনও। তো আমি এখানে এখন সন্তুষ্ট এই কাজটা নিয়ে, আর খুবই ভালো কাজ হয়েছে। আর দেখতে পাচ্ছ 1600 টাকা অনুযায়ী যথেষ্ট স্টেবল, ঠিক আছে। গাড়ি পুরো কিন্তু নড়ছে, যথেষ্ট স্টেবল। এই স্লাইডারগুলো লাগিয়ে দেওয়া হয়েছিল, আমি প্রথমে নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো আমি সেই ডেতে তো আর হয়নি, সেই ডে আমার সন্ধে হয়ে গেছিলো। তো আমি নেক্সট ডেতে আমি এগুলো লাগিয়েছি। হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। একটা লাইক কমেন্ট শেয়ার নেক্সট ভিডিও বানানোর জন্য খুব ইন্সপায়ার করে। তো নেক্সট ভিডিও পর্যন্ত গুড বাই, টাটা, সেফ রাইড।